আমরা আল্লাহ করছি এটা হচ্ছে আমরা গত 18 বছর যাবত 18 বছর যাবত আমরা জীবিত ছিলাম। গতকালকে আমরা সংস্কৃতি কর্মীরা খুব ঠান্ডা মাথায় এখন পর্যন্ত শিল্পকলা শিশু একাডেমি এবং আমরা কোনো ভাঙচুর কেউ আমরা করি নাই। আমি সকালে এমনি মহোদয়ের সাথে দেখা করছি, কথা বলছি এবং ওনাকে বারবার বলে আসছে, এখন আমার সিনিয়র নেতারা গেছে এবং বলে আসছে উনি আজকের দিনের মধ্যে এফডিসিতে কোনো বঙ্গবন্ধু কই আর শেখ মুজিবুর রহমান বলে কোনো কিছু থাকবে না। এটা হচ্ছে আমাদের প্রথমেয়াদা থাকবে না, বঙ্গবন্ধু শেখ হাসিনার ছবি থাকবে না। আমরা সুস্থ সুন্দরভাবে আমরা চাই আমাদের এখানে কার্যক্রম করব। এখানে আমাদের শিল্পী সমিতির প্রতিনিধি আছে শিবা জানো এবং আমাদের জাতীয় চ্যানেল কমিটির সাংগঠনিক সম্পাদক এবং আমাদের এখানে ওয়াজিদুজ্জামান ডায়মন্ড সাহেব আছে, একটা চলচ্চিত্রকার কৃতির হায়াত আছে এবং তাদের আমাদের শামসু ভাই আছে, রানা ভাই, আরমান ভাই, সবাই, সাইফুল ভাই, সবাই আছে। এখানে আমরা খুবই নির্যাতিত ছিলাম। এই নির্যাতিত শেষ করা বর্ণনা দেওয়ার মতো না। এখানে আমাকে দৌড়াইছে অনেকে জানে কিনা, আমরা তাতেও তাদের উপরে কোনো কিছু তো চাই নাই। আমরা চাই সুন্দর সুন্দরভাবে আমাদের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য আপনারা এতে সহযোগিতা করবেন। এমপি মহোদয়কে বলে আসছি যে তারা যেন আমাদেরকে যদি ডাকে আমরা তাকে সুন্দরভাবে পরিবেশটা বিরাজ করবো। এই উপলক্ষে এই মুহূর্তে আমি যাবো শিল্পী সমিতির পক্ষে সবার আগে সবাইকে স্বাধীনতা মোবারক। আমার 52 বছর পর আমাদের ছাত্রদের হাত ধরে আমরা আবার স্বাধীনতা অর্জন করলাম। এই জিনিসটা আমাদের সবার এখন মাথায় রাখা দরকার। আমরা মাত্র একটা যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতিতে সেই সাথে এই 18 বছর দালাল হিসেবে আমাদের সবাইকে অনেক কিছু থেকে বঞ্চিত করে রেখেছিল, তাদেরকে আমাদের চিহ্নিত করতে হবে যাতে তারা এই মুহূর্তে কোনো স্যাম্পাস না করে। তবে একটা আমি অনুরোধ সবার কাছে রাখবো, সেটা হচ্ছে এই মুহূর্তে আমাদেরকে একত্রিত থেকে মাথাটা ঠান্ডা রাখতে হবে, দেশের সম্পর্কে আমাদের রক্ষা করতে হবে এবং আমাদের সংবিধানটাকে আমরা যেটা করতে এই রিকোয়েস্টটা রাখি। আর একটা জিনিস, একটা 19 সংগঠন আছে যেটা আমাদেরকে বারবার জাতির সামনে লজ্জিত করেছে। এই 19 সংগঠন আমরা দেখতে চাই এবং কোনো দালালকে আমরা কোনো সংগঠনের নেতৃত্ব পর্যায়ে আসে, এটা আমার একটা অনুরোধ করতে সবার। আরেকটা দাবি বলছিলেন যে এখানে কোনো প্রতিক্রিয়া থাকবে না, এই বিষয়ে আছে তো মোবাইলটা সরাও। এই আইনাতে এই সাংস্কৃতিক অঙ্গনের যে প্রতিবাদ হওয়ার কথা ছিল সেটা সবাই না করলেও আমরা যারা দাঁড়িয়েছি তারা এই সাংস্কৃতিক কাজ করে। আমি প্রথমেই অভিনন্দন এবং আমার সর্বোচ্চ হৃদয়ের স্থল স্থান থেকে স্যালুট জানাই বীর মুক্তিযোদ্ধা আবু সাহেবের। আমি অভিনন্দন, আমি শহীদের প্রতি সালাম জানাই রুদ্র। আমি হাজার হাজার আমার সন্তানদের শ্রদ্ধা জানিয়ে আমি হাজার হাজার সন্তানদের এই আত্মত্যাগের বিনিময়ে আজকে অর্জন করেছি। আমরা দল মত নির্বিশেষে আমরা যেন শান্ত শিষ্টভাবে আমাদের এই এফডিসির কার্যক্রম পরিচালনা করতে। এখানে দলমত নির্বিশেষে সকল কিছুর ঊর্ধ্বে উঠে জাতিকে নতুনভাবে আমরাকে সাজাতে হবে, এই এফডিসিকে সাজাতে হবে। কে কী করেছে
সেগুলো এক সময় জনগণের সামনে তাদেরকে দাঁড়াতে হবে। আমার বক্তা বলে গেছেন, আমরাও সেটা চাই। আমরা আপনাদের সহযোগিতা চাই, আমাদের সম্পূর্ণ সহযোগিতা থাকবে আপনাদের প্রতি। সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা, আনিস ভাই হচ্ছে, আনিস ভাই হচ্ছে আজকে একটি কথা বলি, আজকে আমাদের এই দেশ নতুন করে স্বাধীন হয়েছে, তার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই এবং শ্রদ্ধা জানাই ওই শহীদ ছাত্রদের, যারা আজকে অক্লান্ত পরিশ্রম করে এই দেশ আবার স্বাধীন করেছে। আজকে এই এফডিসিতে অনেকেই ছিল, আমাকে আমার নেতা শানু সাহেবকে, আলম সাহেবকে, রানাবাইকে, এই হুসেন আনোয়ার সাহেবকে এমনও কথা বলছে, এই যে দালালরা বলছে তোমরা বিএনপি করো, তোমাদের ঢুকতে দেওয়া হবে না। এবং আমার নামে অনেক কেস হয়েছে, আমি এমনও দিন গেছে আমি ঢুকতে পারিনি। কেন ঢুকতে পারিনি? কিছু দালাল ছিল, এই দালালগুলা আমাদেরকে সবসময় কষ্ট দিয়েছে। আমাদের সামনে বলেছে যে চিহ্নিত এক দালাল আমাকে বলেছে আমার ছেলেকে দিয়ে আমি শহীদ জিয়া রহমানের মাজারে মোতায়েন পেশাব করালাম, কিন্তু ওই দালালদেরকে অন্তত পক্ষে আমরা ইন্ডাস্ট্রিতে ঢুকতে উজ্জ্বল প্রশাসনের উজ্জ্বল। তারপরে এই ব্রিটিশটা কয়েকদিন আমার সাথে ছিল, কি কষ্ট যে আমরা করেছি। যার সাথে একটা ফুল বন্ধু আমাদের দিতে দেয় নাই, একটা শ্রদ্ধা জানাতে দেয় ওই শহীদ মিনারে। এই ব্যাসিস দালালরা, এই হাসিনার রাজাকাররা আমাদের কখনো ইন্ডাস্ট্রিতে শান্তি মতো 18 বছর থাকতে দেয় নাই। আজকে আপনাদের কাছে অনুরোধ, আমরা ওদের মতো হতে চাই না। আমরা শান্ত শৃঙ্খলা পাবে আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে আজকে এই দেশ পরিচালনা করে গেছে, ঠিক সেইভাবে আমরা শান্ত শৃঙ্খলা ভাবে আমরা ইন্ডাস্ট্রি পরিচালনা করবো। আমাদের নেতৃত্ব দেবে সিনা সাবু সাহেব, শানু সাহেব, সাইমন তারেক, আলম ভাই, এজরানা সাহেব, হুসেনা সাহেব, বদরুল ভবন সাহেব, এরা আমাদের নেতা থাকবে। আমরা বড় কোনো দালাল চাই না, কোনো দালাল ইন্ডাস্ট্রিতে ঢুকতে পারবে না, এইটাই আজকে শপথ করতে হবে। ধন্যবাদ। আরেকজন নেতা আছে, প্লিজ আরেকজন নেতা আছে, এক মিনিট। মজুমদার সাহেব এফডিসি স্টাফ, সে এফডিসির কর্মী, সে আমাদের সংগ্রামে ছিল, সবাই তার সে আমাদের সংগ্রামে আছে, নজরুল, তারা সবাই আছে। আমার শহীদ হয়েছে চলমান আন্দোলনে তাদের আত্মার প্রতি শোক প্রকাশ করছি এবং তাদের সম্মানও জানাচ্ছি। এবং যারা নাকি বিভিন্নভাবে এই আন্দোলনে সমর্থন জুগিয়েছেন তাদের প্রতি আমরা সশ্রদ্ধ সালাম। আমি এখানে একটা কথা বলতে চাই যে এখানে অনেক কথা হয়েছে বা হবে, এটা ক্ষোভের প্রকাশ, এটা স্বাভাবিক। দীর্ঘদিন ধরে এই জায়গায় একটা ক্ষোভ বিরাজ করছে। এখানে চলমান আন্দোলনে আমরা দেখেছি যে 2 দিন আগেও এখানে এফডিসিতে দাঁড়ানো হয়েছে, যারা নাকি সরকারকে সমর্থন করে ওনাকে সমর্থন করুক সেটা আমাদের আপত্তি নাই, কিন্তু আমাদের আপত্তি চলমান যে সংকট, চলমান যে আন্দোলন, সেই আন্দোলনটা ছিল একটা আমাদের দৃশ্যমান যৌক্তিক আন্দোলন। তো সেই আন্দোলনে আমরা দেখলামটা কি, সেই আন্দোলনকে তারা সমর্থন করে প্রকারান্তরে রক্তের হোলি খেলায় তারা মেতে উঠল এবং দুঃখজনকভাবে সেই আন্দোলনে যোগ দিলেন আমাদের খসরুল আলম বসু, আমাদের কলিগ, আমাদের অঞ্জনা, আমাদের অরুণা বিশ্বাস, আমাদের ওই সুজাতা গুলজার ভাইয়ের মতন মানুষগুলো যাদের কাছ থেকে ছিলাম। কিন্তু দুঃখজনকভাবে এই কাজটা তারা করতে পারেনি, বরং তারা রক্তের হোলি খেলায় কিভাবে মেতে ওঠা যায় সেই জন্য তারা সামাজিক যোগাযোগ মাধ্যমকে বেছে নিল। এর পাশাপাশি আমি উল্লেখ করতে চাই চলমান আন্দোলনে শিলা নামে এক নায়িকা যে স্ট্যাটাসটা দিয়েছে, যে কি স্ট্যাটাসটা কি ছিল,
দুঃখজনক। আমি শিল্পী সমিতির কাছে আহ্বান জানাবো যে এই সকল শিল্পীদের লিস্ট করে তাদেরকে আর শিল্পী এই সদস্যপদ রাখার কোনো যৌক্তিকতা নেই, কারণ তারা চলমান আন্দোলনকে উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে। তাদের এই ব্যর্থতার দায় তাদেরকেই নিতে হবে, তবে কোনো সহিংস উপায় না, সেটা অবশ্যই আলোচনার মাধ্যমেই হবে। কোনো এই জাতীয় উপায় নাই। আমরা খেয়াল করেছি চলমান আন্দোলনে শুধু এরাই আক্রান্ত হয়নি, আক্রান্ত হয়েছে আমাদের সাংবাদিকরাও। আমাদের সময়ের তারেক আনন্দকে থ্রেট করেছে আমাদের আরেক সাংবাদিক লিমন আহমেদ থ্রেট করেছে, যেটা আমি অডিও বার্তা আমি শুনেছি। আমাদের লাঞ্ছনার মারপিটের শিকার হয়েছে নিফাম মাহবুব, সংবাদের নিজ হাউসে কথা বলে চলমান আন্দোলনে আমাদের পক্ষে, আমাদের এই ছাত্রদের পক্ষে কথা বলতে গিয়েছে, মাইট ধরে শিকার হয়েছে। ঢাকা টাইমসের মেহেদী সহ 5-6 জন সাংবাদিক আমাদের মারা গেছে, কিন্তু আমাদের দুষ্ট চক্রটা বলতেছে এটা বিনোদন চিত্রটা নিচে নামা সহিংসতায় মারা যায় নাই, তারা সরাসরি পুলিশের গুলিতে মারা গেছে। যারা পুলিশ সরকারকে সমর্থন দিয়ে আজকের এই সংঘাত পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলেছে। অবশ্য ভয়াবহ করার ফসল কিন্তু আজকে আমাদের এই অর্জন কোনোভাবেই যাতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে খুব ভরাকান্ত বিষয় নিয়ে দাঁড়াইছেন। আমার একটাই কথা, আজকে আমার সাথে আমার জয়েন্ট সেক্রেটারিকে বাবু তাকে থানা দিয়ে মেরে মানে ইয়া করে ফেলছে, কিন্তু আমরা বিচার পাই না। কিন্তু এই বিচারটা আমরা আপনাদের মাধ্যমে চাই, এতটুকুই আমার কথা। এবং কি আমার এফডিসিতে কিছু লোক এই মৃত্যুকে ধামাচাপা দেওয়ার জন্য আমাদের কয়েকজন কর্মকর্তা কাজ করছে, এটা আমি সম্ভবত আমাদের যারা নেতৃত্ব দিবেন তাদেরকে জানাবো। এবং আমি শুধু আমার এই কর্মচারী আবু বকর সিদ্দিকের বিচারটা চাই। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, বিচার হবে আমাদের প্রযোজক গোলাম আমি আমার মতো ক্যাজুয়ালি শুরু করি। আমি আসলে ভালো বক্তা না, তাই বেশি কিছু বলার সুযোগও নেই আমার। আমরা একটা গণবিপ্লবের মাধ্যমে একটা চেপে বসা সরকারকে উৎখাত করেছি। এখানে কোনো রাজনৈতিক দল এককভাবে এই কাজটা করে না, এখানে একটা গণবিরোধী সরকার বিরোধী একটা মত এই কাজটা করেছে। এখানে সবাই দেশের 90% মানুষ একটু অংশগ্রহণ করেছে, তাদের সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি। আমাদের চলচ্চিত্রে কিছু সমস্যা আছে, আমাদের চলচ্চিত্রের অনেক অভিনেতারা দীর্ঘদিন ধরে ব্ল্যাক লিস্টেড হয়ে আছে, অনেক পরিচালক প্রযোজক ব্ল্যাক লিস্টেড হয়ে আছে। আমি চলচ্চিত্র বানালে আমার ছবি ব্যান করে দেয় কোনো কারণ ছাড়া। আমার পরপর 2টো ছবি ব্যান করে দেওয়া হয়েছে সেন্সর বোর্ড থেকে। আমি 4 বছর ব্যান পরে আমি সেই ছবিটা উত্তর করতে এখন রিলিজ করতে সাহস করি, কারণ ছবিগুলো অনেক আগে। যাই হোক, এই সমস্ত অনিয়ম, অত্যাচার, অন্যায়ের বিরুদ্ধে আমাদের একটা জয় এসছে। এই জয়টা প্রাথমিক। এই জয়টাকে আরও দীর্ঘস্থায়ী করতে, পাকাপোক্ত করতে গেলে আমাদেরকে আসলে মিলিতভাবে থাকতে হবে। আমি করেছি, তুমি করো নাই, এইসব আলোচনার বাইরে গিয়ে আমাদের নিজস্ব দাবি, যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিলাম তাদের পক্ষে কিছু কাজ করতে চাই। আমরা আগামী দিনটা করব। ধন্যবাদ সবাই। আসেন না। আমি আসলে বেশি বলতেও পারি না আর ইয়েও করতে পারি না। যাই হোক, এর আগে আমাদের এখানে জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদ ছিল এবং এই চলচ্চিত্র পরিষদের মাধ্যমে আমরা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করতাম, কিন্তু একটা সময় আইসা আমাদের সেটা বন্ধ করে দিয়েছে এফডিসি কর্তৃপক্ষ। সব কিছু মিলাইয়া এখানকার কিছু লোকজন যারা আমাদেরকে আসলে এখানে ঢুকতেও অনেক বাধা, সেই বাধার মধ্যেও আমাদের তো কিছুই করতে দেয় না। ইভেন মিলাদ, মসজিদে যে মিলাদ পড়াবো সেই মিলাদরাও পড়াইতে তারা অনুমতি দেয়। অতএব আমাদের সামনে অনেক পথ পার হতে হবে। এবং এইখানে আমি দেখেছি অনেককেই ছদ্মবেশে থাইকা তো লাভ নাই, কারণ হয়েছে কি অনেককে আমরা দেখেছি কে কী করতেছে, কে কী করে, কে কার সঙ্গে কী করতেছে। এখন তো সবাই আমরা বিএনপি, তো যাই হোক সবাই আমরা বিএনপি। এই জন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাই যে আমরা সামনে যাতে সবাই মিলেমিশে এগোতে পারি এবং যারা মারা গেছে তাদের প্রতি আমার শ্রদ্ধা। আমি প্রথমে শ্রদ্ধা জানাই সেই শহীদদের,
যারা এই আন্দোলনে তাদের জীবন আজকে তাদের সেই আন্দোলনের তারা হয়তো তাদের আত্মা দেখতে পাচ্ছে, কিন্তু তারা দেখতে পাচ্ছে না। আমরা প্রথমেই তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের হস্তনশীল করুন এবং তাদের শোক সন্ত পরিবারে এই সহ্য করার তৌফিক দান করেন। আমরা একটা শান্ত শৃঙ্খল দল, আমরা সবসময় শান্তির পক্ষে। আমাদের যে নেত্রী তিনি মাদার অফ ডেমোক্রেসি এবং তারই সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারেক সাহেব তিনি নিজেও বলেছেন আমরা শান্ত থাকবো, আমরা উচ্ছৃঙ্খল কিচ্ছু করব না, কারণ উচ্ছৃঙ্খল বাধাই তাদেরই যাদেরকে দেশ থেকে বিতাড়িত করছে। এবং গণহত্যার দায়ে এই দল একদিন এদেশে নিষিদ্ধই হবে, এটা আপনারা মনে রাখবেন। এবং শুধু তাই নাই, আজকে এই যে আমাদের শহীদ প্রেসিডেন্ট বাংলাদেশে ফিল্মের জন্য কি না করছে, আজকে কবিরপুর ফিল্ম সিটি যেটা দিয়া ফিল্ম সিটি ছিল ওটা বঙ্গবন্ধু ফিল্ম সিটি বানাই দিয়েছে। আজকে অনুদান প্রথা এই জিয়াউর রহমান সাহেব চালু করে দিয়ে গেছে। আজকে হচ্ছে কি যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার আমাদের জিয়াউর রহমান সাহেব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব চালু করে গেছে। আজকে আমরা একটা কথাই বলবো, আমাদের যে স্বপ্ন উনি দেখিয়েছে আমাদের জন্য দাসাস, সেইটা দিয়ে আমরা চলচ্চিত্রকে বিশ্বের দরবারে হাজির করব এবং আমরা শান্ত থাকবো, আমরা উগ্র হব না, আমরা সবাই ভালোর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। আল্লাহ আমাদেরকে সুস্থ থাকার সাথ করুন, আমরা শান্ত থাকবো, আমরা উচ্ছৃঙ্খল হব। আমরা সবাই মিলে আমরা যেহেতু আপনারা জানেন এক সময় একটা চলচ্চিত্রে যারা মেধাবী লোক তাদেরকে একটা দল বানিয়ে ইন্ডাস্ট্রিতে ঢোকা বন্ধ করে দিয়েছিল। আজকে আমরা বলছি সেই মেধা লোকগুলো এবং সবাইকে মিলে নিয়ে আমরা চলচ্চিত্রকে সামনে আগাই নেব, এটাই আমাদের প্রত্যাশা। এবং আমাদের শহীদ প্রেসিডেন্টের যে অবদান এই চলচ্চিত্রে সেটা আমরা পৃথিবীর সামনে উঠে দাঁড়াবো। আমাদের নেতা তারেক রহমানের তার যে নির্দেশ শান্ত সুষ্ঠুভাবে আমরা সমস্ত কিছু ট্যাকেল করবো, আমরা সেইটাই সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক এই জন্য কারণ ঈদ মানে খুশি। আজকে দীর্ঘ 17 বছর পর আমরা মুক্তভাবে এমডিসিতে এই যে প্রেস কনফারেন্স করতে পেরেছি, আমরা কথা বলতে পেরেছি, এই জন্য খুশি। এই জন্য সবাইকে আবারও ঈদ মোবারক। আজকে আমি ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করছি তাদের কথা, শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদের কথা, যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই বিজয় অর্জন করেছি। ছাত্র সমাজ, ছাত্র জনতা যদি স্বেচ্ছা না হইত তাহলে হয়তো আমরা এই বিজয় অর্জিত করতে পারতাম না। আমারও আমাদের এই চলচ্চিত্রবাসীর পক্ষ থেকে তাদেরকে অনেক অনেক শ্রদ্ধা এবং তাদের আত্মা শান্তি পায়, তাদেরকে মহান আল্লাহ জান্নাত ধন্যবাদ। আমার খুব ইচ্ছা ছিল আজকে আমার এক চলচ্চিত্র ভাই তাকে ডেকে এনে আমি বসে একসাথে আজকে দুপুরে লাঞ্চ করতাম, কিন্তু সেই ইচ্ছা আমার পূরণ হলো না। গতকালকে আমি দেখেছি জনরোষে করে তাকে হত্যা করে। তিনি আমাকে প্রকাশ্যে বলেছিলেন, আপনি বিএনপি করেন, আপনাকে ইউপিসিতে ঢুকতে দেওয়া হবে না, আপনি কীভাবে ইউপিসিতে ঢুকেন আমি এটা দেখে নিই। আমি চেয়েছিলাম যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না তখন তাকে নিয়ে বসে একবার দুপুরবেলা লাঞ্চ করবো, বিরিয়ানি খাবো। আজকে সেই সেলিম চেয়ারম্যান আমাদের মাঝে নেই, আমি দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাত বাসী করে। আমি যখন প্রযোজক সমিতির সাধারণ সম্পাদক ছিলাম তখন ডিজিএফআই, এনএসআই, ডিবি আমাকে তুলে নিয়ে গেছে যে আপনি বিএনপি করেন, আপনি প্রযোজক সমিতির সেক্রেটারি হলেন কীভাবে। আমরা যখন একটা চলচ্চিত্র নিয়ে চলচ্চিত্রটাকে যখন আমরা স্টেট ওয়েতে নিয়ে যেতে চেয়েছিলাম, কিছু লোক আমাদের বিপক্ষে ছিল। আমি বিএনপি করি এটাই তাদের সহ্য হচ্ছিল না। আবার বিএনপি তো করি, আবার প্রযোজক সমিতির মতো একটা মাদার অর্গানাইজেশনের মতো সেই জায়গায় বিএনপির লোক কীভাবে সেক্রেটারি হয়। আমি এই কয়েক বছরে আসলে অনেক কিছু আমি বলি নাই, মাঝে মাঝে শিবাসাগরে আমি একটু বলতাম। আমার বাসায়ও অনেক ঝামেলা করছে, অনেক ইয়ে করছে, কারণ এলাকার লোক তো জানতো যে আমি বিএনপি করি।
রাজনীতির সাথে জড়িত। তা আমরা সেই কথা বলবো না, শুধু একটা কথাই বলতে চাই, 17 বছর পর আবার স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি, আমরা মুক্তভাবে কাজ করব। এই এফডিসিটা আমাদের, ওরা যেভাবে আমাদেরকে গলা টিপে ধরেছে, আমাদেরকে কথা বলতে দেয়নি, আমরা তাদেরকে স্বাধীন করেছি। এফডিসি কাজের জায়গা, এখানে আমরা মনে করি যে এটা আমাদের রুজির জায়গা, এখানে রেশারেশি, হিংসাহিংসি, দলাদলি এটার ঊর্ধ্বে থাকা উচিত, কিন্তু বিগত 17 বছর কিন্তু সেটা করে নাই। আমি মনে করি যে আমরা সেটা করবো না, আমাদের সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। এই এফডিসিতে জিয়াউর রহমান যে অবদান দিয়েছেন, একটু আগে বললেন, আমাদেরকে এইটা সমুন্নত রাখতে হবে। আমরা এই জিয়াউর রহমানের আদর্শ সৈনিক, আমাদের নেত্রী হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের তারেক রহমানের নির্দেশনায় আমরা আগামীতে চলচ্চিত্রের ডিপার্টমেন্টে যে সকল কাজ করলে, যেভাবে করলে ডেভেলপ হবে চলচ্চিত্র, আবার সেই আগের গৌরবের জায়গায় ফিরে যাবে, আমরা সেই প্রচেষ্টা করব। আবারও সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহর দরবারে হাজার হাজার শুকরিয়া যে আজকে এই মুক্ত পরিবেশে আপনাদের সামনে কিছু বলার সুযোগ পেয়েছি। আল্লাহ আল্লাহর দরবারে হাজার হাজার কৃতজ্ঞতা। আমি প্রথমেই আমার যাইছে তাই একটি সিস্টেমের থেকে সরকারের কাছ থেকে আমাদেরকে সুন্দর পরিবেশে আছে মনে করছি, এবং আল্লাহ পাক তাদেরকে যেন বেহেশতের সর্বোচ্চ স্থানে উদ্দিষ্ট করেন, সেই সবাই কামনা। এই দীর্ঘ সংগ্রামের সময় গত 17 বছর যে সংগ্রাম আমরা করতে করতে আজ পর্যন্ত এখানে আসলাম, এই সংগ্রামে আমাদের সাথে যে সমস্ত ভাইয়েরা প্রাণ দিয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি, এবং যারা অংশগ্রহণ করেছেন, সবার প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা এবং সালাম। আজকে এফডিসিতে এভাবে নিরপেক্ষ মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে পারবো, এটা আমি আশাই ছিল। কারণ আপনারা অনেকেই জানেন, আপনারা সবাই আমাদের বিনোদন সাংবাদিক, আপনাদের বাইরে আমরা না, আর আপনাদের জানা নাই এমন কোনো ঘটনা নেই। আমার বাসায় কী রান্না হয়েছে এটাও মনে আপনারা জানেন, এতটুকুই আপনারা আপনাদেরকে ভেঙে বলার কিছু নাই। আমি বিশেষ করে নির্বাচন করতে গেলে শিল্পী সমিতির বিভিন্ন সংস্থা, সরকারি সংস্থা এসে নাকি অবজেকশন দিত তুমি বিল ফেলে তুমি নির্বাচনই করতে পারো, এবং তার প্রমাণও পাইছি। আমি এখন নমিনেশনটা পাই, কিন্তু দেখলাম যে প্রায় শিল্পী সমিতি ভরা সব বিভিন্ন আমাদের ভাই ব্রাদাররা আছে, যারা আমার হোটেলের কাস্টমার আছে, পাতা হোটেলের কাস্টমার, তারা বলে মামাই এখন কিন্তু হোটেল বন্ধু, আপনারা সবাই জানেন নিশ্চয়ই, তিনি এখন সরকারি মজলুমের যেমন দোয়াও তৎক্ষণাৎ কবুল হয়, বড্ডও তৎক্ষণাৎ কবুল। এই যে হাজার হাজার কারো না কারো ভাগ লাগছে। এমনভাবে একটি দেশের প্রধানমন্ত্রী আপনি বলে গেলেন, আপনি তো কোনোদিন কালকে শুনলাম আপনার ছেলে বলছে যে আমার মা আর জীবনে রাজনীতি করবে, তো সুযোগই তো নাই, করবে করতে সুযোগ থাকতে হবে। যিনি তার দেশের মানুষগুলারে এইভাবে নির্বিচারে মাইরা পলায়া যায়, হেলিকপ্টার নিয়ে প্লেনে যেতে পারে না, তিনি আবার দেশের রাজনীতি করতেছে। আমার নেত্রী বেগম খালেদা কিন্তু পলাই নেই, তারা বহুবার বলা হয়েছিল যে আপনি চলে যান, সে বলছে বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, করে দেখি মরতে হলে আমি এখানেই আমার কবরেই মাটিতেই হবে। যাই হোক, রাজনৈতিক বক্তব্য না দিয়ে আমি চলচ্চিত্র সম্বন্ধে একটা কথা বলি। চলচ্চিত্র সংস্কার করতে করতে বিগত দিনে, চলচ্চিত্রের উন্নয়ন করতে করতে বিগত দিনে, আমি যখন চলচ্চিত্র আসি তখন হাজারের উপরে সিনেমা হল ছিল 1995-96 সালের দিকে, এখন মাত্র 40টা 50টা রানিং থাকে না। এত উন্নতি হয়েছে চলচ্চিত্র বান্ধব সরকার আমাদের এই পর্যায়ে নিয়ে গেছে। আমি যখন চলচ্চিত্র আসি তখন বছরে 104টা ছবি রিলিজ হইতো, মোরালেস। এখন 4টা ছবি বছর রিলিজ করা কঠিন হয়ে যায়। তারপর আবার ঠাপাঠাপি আছে কিন্তু আপনি যখন দেশীয় প্রোডাক্ট রিলিজ দিতে যাবেন, তখন ওই যে 19 সংগঠনে যে পয়সা খাওয়া, কমিশন খাওয়া নেতারা তারা বিদেশি ট্রেনে ঢুকেছে, যাতে আপনার বাংলাদেশ ছবিটাও না আছে। কী পরিমাণ অত্যাচার নির্যাতন করা হচ্ছে চলচ্চিত্রের উন্নয়ন ঘটাতে যায়, মানে চলচ্চিত্র বান্ধব সরকার চলচ্চিত্র উন্নয়ন ঘটাতে যায় আমাদের এই পর্যায়ে আছে। তো কারো প্রতি কোনো হিংসা বিদ্বেষ নাই। আমার একটা দাবি আছে, সেটা হচ্ছে চলচ্চিত্র 19 সংগঠন বিভিন্ন সময় বসে বিভিন্ন ডিসিশন নেয়, এটা গণতান্ত্রিক না। বলেন কেন গণতান্ত্রিক না? 19 সংগঠনের 19 জন প্রেসিডেন্ট সেক্রেটারি চলে যাবেন সেখানে, যে তারা ডিসিশন নেবেন, কিন্তু তারা তাদের বোর্ডে কিন্তু তাদের কমিটিতে কিন্তু এই ডিসিশনটা নেয় না, পাশ করানো লাগে। তার মানে সম্পূর্ণ এটা অবৈধ।
আমি আমার সংগঠনে 21 জন সদস্য, চলচ্চিত্র শিল্পী সমিতি 21 জনের বলি। প্রেসিডেন্ট সেক্রেটারি ডিসিশন নেবে, সেটা ফাইনাল না তো আমার সাথে আগে মিটিং করতে হবে যে আমি কি আপনার মতের সাথে একমত কিনা। আপনি যে ইন্ডিয়ান ছবি 20 টাকা খাইয়া ছেড়ে দিবেন, আমি কি আপনাকে হ্যাঁ বলছি কিনা সেটা জানতে বোঝা। এই সংস্কারগুলো আমাদের করতে হবে। হিংসা বিদ্বেষ আসলে আমাদের কাজ না। আমরা চলচ্চিত্রের শিল্পী, আমরা চলচ্চিত্রের নির্মাতা, এখানে মেধাবীদের কাজ হলো এখানে কোনো দলীয় নেতা কিন্তু আইসা সুপারস্টার অভিনেতা হতে পারবে, কোনো দলীয় নেতা আইসা সুপারস্টার ডাইরেক্টর হতে পারবে, ঠিক আছে? তার মানে মেধা লাগবে, মেধাবীদের জায়গা চলচ্চিত্র, এখানে মেধা চর্চাই হবে। এবং সেই পরিবেশ নিশ্চিত করার জন্য আমার দল, আমি যে দল করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই দলের নেতৃস্থানীয় লোকদেরও সেরকম নির্দেশ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আপনাদের মাধ্যমে আমি সারা দেশের আমার চলচ্চিত্র দর্শক এবং ভক্ত ভাইয়েরা যারা আন্দোলনে আছেন এবং ছিলেন, সবাইকে একটা আহ্বান করবো, ভাই যে কারণে আমরা এই রাহুমুক্ত হলাম দেশটা সংস্কারের জন্য, সেই দেশটাকে গড়ার জন্য আমরা রেডি হই। আমরা বিশৃঙ্খলা না দেখতাম আমাদের বিনোদন সাংবাদিক ভাইয়েরা যে যুদ্ধটা করছে তারা সোশ্যাল মিডিয়াতে এবং সরাসরিও। এবং আপনারা জানেন আমাদের অনেক সাংবাদিক ভাই, আমার মেহেদি যে মারা গেল যাত্রাবাড়িতে আমার খুব কাছে পরিচিত ছিল, আমার টেলিফোন আলাপ হতো না, ঢাকা টাইমসের সাংবাদিক, তারা তার মাত্র কামনা করতে পারে। আর আপনাদের কাছে অনেক কৃতজ্ঞতা, এই আন্দোলনে আপনার সাথে পাশে ছিলেন। এবং পাশাপাশি তাদেরকে আমি ধিক্কার জানাই, এই সমস্ত চলচ্চিত্রের ব্যক্তিরা এই বাচ্চাদের রক্তের উপর দাঁড়ায় থেকে দালালি করছেন, এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন, সেই সমস্ত দালালদের চলচ্চিত্র আগে। এখানে আমার শিল্পীরা প্রচুর আছে, তারা অনেকেই আমার চেয়ে অনেক ছোট, তাদের নাম আমি নিয়ে আমি তাদেরকে খুব একটা বড় করার আমার কোনো নাই, মানে আমার ঘৃণা, তাদের নাম দিতে খুব ঘৃণা লাগে। একজন চলচ্চিত্র শিল্পী কি করে এত বড় একটা আন্দোলনের যারা অগ্রযাত্রায় ছিলেন, যারা সামনের সারির যোদ্ধাদের যারা মেরে ফেলা হচ্ছে যখন, তারা তখন কিভাবে উল্লাস করে বিভিন্ন ধরনের যারা দিচ্ছিলেন ফেসবুকে, আমি এর জন্য তাদেরকে ধিক্কার জানাই। এবং আমি আশা করব চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বে লিখিতভাবে তাদের নাম দেবো এবং তাদেরকে অবিলম্বে চলচ্চিত্র শিল্পীকে বহিষ্কার করতে হবে আজীবনের জন্য। এবং যেই সমস্ত লোকেরা এই ছাত্র ছাত্রী জনতার লাশের রক্তের উপরে পাড়া দিয়ে এখানে দালালি করেছেন, তাদেরকে চলচ্চিত্রে ঘিরে যাতে প্রবেশ করতে না দেওয়া হয়, সে আহ্বান আমি জানাচ্ছি। এবং আমি অচিরেই ডিমান্ড করছি যে 19 সংগঠন চলচ্চিত্রে কোনো কাজে আসে না, এই সংগঠনটা ভেঙে দেওয়া দরকার। ধন্যবাদ। প্রথমেই সবাইকে স্বাধীনতা মোবারক। স্বাধীনতার 54 বছর পরে এই প্রজন্মের হাত ধরে, যাদেরকে আমরা জেন জি বলি, তাদের রক্তের বন্যায় ভেসে গিয়ে আমরা আরেকবার স্বাধীনতা পেলাম স্বৈরাচারের হাত থেকে। দেশটা এই মুহূর্তে যুদ্ধবিধ্বস্ত অবস্থায়, এখনো অনেক জায়গায় আন্দোলন চলছে, এখনো অনেক জায়গায় হত্যাযজ্ঞ চলছে, লুটপাট, ধ্বংসযজ্ঞ চলছে। সবার আগে এই মুহূর্তে আমাদের সেটা বন্ধ করার জন্য এক হওয়া দরকার। এই মুহূর্তে সকল দলের ঊর্ধ্বে উঠে আমাদেরকে যে দলটা করা উচিত সেটার নাম হচ্ছে বাংলাদেশ। যারা এই দেশটাকে এখন সংস্কার করার চেষ্টা করছে তাদের পাশে আমাদের থাকা দরকার। আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং যে অন্তর্বর্তীকালীন সরকারটা হতে যাচ্ছে তাদের পাশে থেকে আমাদেরকে আগে দেশের একটা সঠিক দিশা খুঁজে বের করা দরকার, বাংলাদেশ যাতে ঘুরে দাঁড়ায়। এবার আসি চলচ্চিত্রের কথায়। আপনারা জানেন যে আমাদের চলচ্চিত্র জগৎটার অবস্থা এটা একদম কমায় চলে গেছে। এফডিসির দিকে তাকালেই আমরা জানতে পারি, এবং সমগ্র সব সেক্টরের মতো সব চলচ্চিত্র সেক্টরটা একদমই ডুবে গেছে। এবং গত 18 বছর ধরে এটার কোনো প্রপার সংস্কার হয় নাই। চলচ্চিত্রের প্রত্যেকটা জায়গায় সেন্সর বোর্ড বলেন, জুরি বোর্ড বলেন, শিল্পকলা বলেন, সংগঠনগুলোর নেতৃত্ব বলেন, সব জায়গায় দলীয়করণ হয়েছে। এবং যারা আসলে সঠিক নেতৃত্ব দেওয়ার কথা ছিল তারা দেয় নাই, যারা দিচ্ছে তারা দলের স্বার্থে দিচ্ছে। একটা দেশের চলচ্চিত্র সে দেশের আয়না, এবং আমরা যেটা সুবিধার স্বার্থে যেই জায়গায় সবার আগে তো আমি চরমভাবে লজ্জিত। আমি কখনোই এই 19 সংগঠনটাকে কখনোই আমি পছন্দ করি নাই, বিকজ এটা এমন একটা সংগঠন এই পর্যন্ত অধিকাংশ ক্ষেত্রে তারা এমন ডিসিশন নিয়েছে যেটা আমাদের চলচ্চিত্রকে আঘাত করেছে। সেটা হিন্দি ছবি আমদানি থেকে শুরু করে এই যে চলচ্চিত্র লীগ নাম দিয়ে তারা যেটা কিছু জাস্ট 2 দিন আগে বললো। তো এই 19 সংগঠনটা বিলুপ্ত হওয়া উচিত, কারণ এই 19 সংগঠন, ওদের কিছু দালাল নেতা, ওরা যেসব ডিসিশন নেয় সেটা আমাদের সবার মনের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যায়। আর আরেকটা, আমি অত্যন্ত লজ্জিত একজন শিল্পী হিসাবে যে আমরা আমাদের শিরদাঁড়াটা ক্ষয় হয়ে গেছে, আমাদের শিরদাঁড়ায় ক্ষয় ধরেছে, আমাদের মেরুদণ্ডটাকে বাঁকা করে দিয়েছে। যে আমরা দালালি করতে করতে এমন এক জায়গায় চলে গেছি যে আমাদের বাচ্চাদের লাশ পড়তেছে তখনও আমরা দালালি করে যাচ্ছি।
তো আমি তো আর নাম বলতে চাই না, সেগুলো আপনারা সবাই জানেন। সো এটাতে আমার 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 লজ্জা হয় এবং আমি আসলে ক্ষমা প্রার্থী। আমি ছাত্র সমাজের কাছে একজন ক্ষুদ্র শিল্পী হিসেবে ক্ষমা প্রার্থী। আমার ছোট্ট জায়গার থেকে যতটুকু সম্ভব ছিল আমি করার চেষ্টা করেছি। অ্যান্ড আমি এতটুকুই বলবো যে শিল্পী, আমাদের প্রয়াত শিল্পী কারা ছিল, জহির রায়হান, খান আতা, আমজাদ হোসেন, আমাদের ভাই, আমাদের ওরা 11 জন করেছে, তো চাষী নজরুল ইসলাম ভাই, আমাদের সোহেল রানা ভাই। আমি এতটুকুই বলবো যে ওদের কাছ থেকে আমাদের ইন্সপিরেশন নেওয়া উচিত। শিল্পী সমাজটা দালাল মুক্ত হোক, আমাদের শির দ্বারাটা শক্ত হোক, আমাদের মেরুদণ্ডটা বাঁকা থেকে সোজা হোক, এটাই আমার প্রত্যাশা। প্রত্যেকটা জোয়ার থাকে বা গণজাগরণ থাকে, সেই বিপ্লবের মাধ্যমে যে সফলতা বা বিজয়টা আসে, তারপরে ঠিক যেটা বলছিলাম যে বিপ্লবের পরে একটা প্রতিবিপ্লব থাকে আসলে 72 ঘন্টার মতো। এই মুভমেন্টে অনেক কিছু ঘটে যেতে পারে। ঠিক সেই মুহূর্তে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আসলে কিছু সুবিধাবাদী মানুষও ঢুকে যায় আসলে, যারা অনেকদিন ঘাপটি মেরেছিল। অনেক কাজকর্ম করে এফডিসি তার বাইরে নয় অবশ্য। আপনি ইতিমধ্যে হয়তো বা দেখেছেন অলরেডি একটা ঘটনা ঘটে শুরু হয়ে গিয়েছে এবং অনেক দিন ধরে যারা এফডিসিতে নির্যাতিত ছিল তাদেরও কণ্ঠস্বর তারাও করছে। আসলে কি চাচ্ছেন এফডিসিতে, বা সামনের দিকে কেমন পরিবেশ আপনি বজায় রাখতে? দেখেন, আসলে বাংলাদেশের একটা পাতাও যদি কেউ ছিঁড়ে, এটা আমার দেশের ক্ষতি। খুব দেখেন, কালকে তো রাজপথে থেকে বিজয় ছিনিয়ে এনেছি। সবাই যখন গণভবনের দিকে যাচ্ছিল, আমি না যেতে পারি নাই। আমি আমার দায়বদ্ধতার জায়গা, আমার নীতির জায়গায় কারণ ওইটা গণভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়, সেটা কারো কোনো ব্যক্তির না, এটা আমার রাষ্ট্রের। সো আমরা যেভাবে সারা বিশ্বের সামনে এগুলাকে ভাঙচুর করলাম, যা করলাম, এটাতে কিন্তু দেশের লজ্জা হলো। এখানে তো কেউ তো আজীবনের জন্য প্রধানমন্ত্রী হয়ে আসতে পারবে না, যত ক্ষমতাধারী হোক, সেটা ফেরাউন থেকে শেখ হাসিনা হোক, পারে নাই তো। বাট আমার রাষ্ট্রটাকে আমি বিশ্বের সামনে আমি এটাকে লজ্জায় ফেললাম, এটা আমাকে খুব ব্যথিত করে। তো সংসদ ভবনের মতো জায়গায় যেভাবে যা চলেছে, এটা আমাকে ব্যথিত করে। প্রত্যেকটা আমাদের উচিত এই মুহূর্তে সবার নাগরিক দায়িত্বের জায়গা থেকে নিজেদের সম্পদ, আমাদের রাষ্ট্রীয় সম্পদগুলোকে প্রোটেক্ট করা, এবং কেউ যদি এটা করতে চায়, সেটা ক্ষোভ থেকে হোক, তার ব্যক্তিগত কারণ থেকে হোক, তার ব্যক্তিগত নির্যাতনের ইতিহাস থেকে হোক, সেটাকে প্রতিহত করা এবং বুক পেতে প্রতিহত করা। আমাদেরকে কি শিখাই দিয়ে গেছে, আবু সাইদ কি শিখাই দিয়ে গেছে, যা দেশের জন্য বুক পেতে লড়তে হয়। সময়টা আসছে দেশের জন্য আমরা যাতে বুক পেতে লড়ি, এবং আমরা যাতে বাংলাদেশ দলটা করি, আর কোনো দলের কথা যাতে আমরা এখন চিন্তা না করি, দেশটাকে গড়তে হবে। সর্বশেষ প্রশ্ন হচ্ছে, সর্বশেষ হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নানা সময় দেখেছি আপনিও বিভিন্ন ধরনের বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করতে, আপনি সোশ্যাল মিডিয়া থেকে মাঠ পর্যায়ে আপনার বলিষ্ঠ কণ্ঠস্বর বলে, আপনার কাজ বলে, সব ক্ষেত্রে পরবর্তী ভূমিকাটা কি হবে আপনার, বা কেমন ভূমিকাটা পালন করবেন, বা কেমন চাচ্ছেন সব মিলিয়ে? এই মুহূর্তে আল্লাহ যেহেতু ক্ষুদ্র মেধা দিয়েছে, মেধা দিয়ে চেষ্টা করব বর্তমান যারা দেশটাকে এই মুহূর্তে আগলে রাখবে প্রশাসনিকভাবে, তাদের সাথে থাকার। আর আমি জাগর পর আজ থেকে 13 বছর আগে একটা স্ক্রিপ্ট লিখেছিলাম, ওটার নাম কারারই লৌহ কপাট। বানানোর সাহস করতে পারি নাই, বিকজ আমি জানতাম এটা সেন্সর পাবে না। আমি এই মুহূর্তে আমি যেটা বানাতে যাচ্ছিলাম, সাম্রাজ্যকে পিছিয়ে রেখে আমি কারারই লৌহ কপাটটা বানাতে চাই, এবং এটা আমি আমাদের যেই ছাত্ররা এই আন্দোলনটা করছে তাদেরকে ডেডিকেট করতে চাই। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। সকলের প্রতি সংগ্রামী শুভেচ্ছা ও সেলুট এবং অভিনন্দন। আমরা এফডিসির মানুষ, আমরা এফডিসিকেই ভালোবাসি। এফডিসি সব কিছুই যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালিত হয়, এবং যত দ্রুত সম্ভব এইটারও যেন সংস্কার করে এই বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের যে কাজটা, সেই কাজটাই যেন সুন্দরভাবে সম্পন্ন করা হয়। এইটি আমাদের আগামী প্রজন্মের কাছে এবং আমাদের যারা সামনে সরকার গঠন করবে তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ যে আপনারা বাংলাদেশ চলচ্চিত্র ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন সহ এই সংস্কৃতি, একটা জাতিকে ধ্বংস করতে হলে শিক্ষা এবং সংস্কৃতি দুইটাকে ধ্বংস করলে আর কিছু লাগে না, যুদ্ধ করতে হয় না। সেই দুইটাই কি আমাদের এই স্বৈরাচারী সরকার ধ্বংস করে দিয়েছে। আমাদের শিক্ষা ধ্বংস হওয়ার কারণে মেধা ধ্বংস হয়ে গেছে। যার জন্য নেতৃত্বে যে কী শূন্যতার সৃষ্টি হয়েছে আপনারা তা দেখেছেন, সেগুলি আর বলে লাভ নেই। আর সংস্কৃতিতে এখানেও কিছু সুবিধাভোগী লোক তাদের নিজেদের স্বার্থ হাসিল করার জন্য
এই ইন্ডাস্ট্রিকে ব্যবহার করেছে, ইন্ডাস্ট্রির মানুষকে ব্যবহার করেছে। সেই জন্য আমাদের আকুল আবেদন, এই ইন্ডাস্ট্রি এখন যে তলানিতে আসে সেইটা থেকে আমরা বিভেদ ভুলে গিয়ে আমাদের কোনো হিংসা প্রতিহিংসার কোনো ব্যাপার নেই। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ইন্ডাস্ট্রিকে সার্ভাইভ করব, ইন্ডাস্ট্রিকে যতটুকু সম্ভব সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, এইটাই আমাদের উদ্দেশ্য এবং আশা। আরেকটা কথা ছিল, সেটা হলো সংঘাতের ব্যাপারটা যদি আপনি আপনার জায়গা থেকে আমরা সবাই তো ভাই ভাই, এখানে সংঘাতের কোনো ব্যাপার নেই। তারা যেটা করেছে আমাদের অনেককেই ইন্ডাস্ট্রিতে ঢুকতে দেওয়া হয় না, পুলিশের কাছে ধরিয়ে দেওয়া হচ্ছে। আমরা সেই ব্যাপারেই যাচ্ছি না, আমরা সেই ব্যাপারে নাই। আমরা সেইটা সে এখন তার বিবেককে জিজ্ঞাসা করে দেব, সে তার ভাই, আমরা সবাই ভাই ভাই। আমরা এখানে সব ভাইয়ের মতো কাজ করি। আমরা কিন্তু ইন্ডাস্ট্রিতে কেউ কাকে বস বলি না, ভাই বলি। এখানে কেউ ছোটো ভাই, কেউ বড় ভাই। এখন আমি একটা সময় আমার মতের পার্থক্য থাকতেই পারে, আমি যে কোনো দলকে আমি সাপোর্ট করি, যেই দলকে আমি সেই দলকে সাপোর্ট করতে পারি। আমি আপনার মতের সাথে আমার মত মিলবে, এইটার কোনো কথা। এই জন্য আমি ইন্ডাস্ট্রিতে আমি আমার অধিকার আদায় করতে প্রয়োগ করতে পারবো না, এইটা কোনো দিন হয় না, এটা হতে পারে না। অনেক আছে, আমরা তো অনেক আওয়ামী লীগের লোককে অনেক সময় বিপদে পড়ছে, আমরা আমাদের অ্যাঙ্গেল থেকে চেষ্টা করছি আমরা তাদেরকে যেন সেইভাবে উদ্ধার করে আনা যাতে। এইরকম এই যে ইন্ডাস্ট্রিতে এই যে ডিভিশনটা করে ফেলা, আমরা সেই ডিভিশন চাই না। আমরা সবাই কাঁধে কাঁধ মিলে এখানে যে যেই সেক্টরে কাজ করে সেই সেক্টরে কাজ করবে। এখন আমি আওয়ামী লীগ করি, আমি ছবি করি দিকে আমি আর বিএনপির লোককে নেব না, আমরা সেটা বিশ্বাস করি না। আমার ছবির প্রয়োজনে যারা এখানে প্রয়োজন তাদেরকে আমরা ব্যবহার করব এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে আমরা কাজ করব। এইটি আমার এই ইন্ডাস্ট্রির ভাইদের প্রতি, ছোটো হোক বড় হোক সবার প্রতি আমার এই অনুরোধ। ধন্যবাদ।